আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আমরা যে ত্রিকোণমিতিতে পড়ি। ত্রিকোণমিতি একটা বেস আছে। বেস, হোয়াট ইজ বেস? যখন আমরা একটা বিল্ডিং দাঁড়া করাই তখন এর একটা ভিত্তি থাকে, এটাই হলো বেস। আমরা সাধারণত অনেক সংখ্যা পড়ি, ১ থেকে শুরু করে ১০, ১০ থেকে শুরু করে ১,০০০, ১,০০,০০০, ১,০০,০০,০০, ১,০০,০০,০০০, ১,০০,০০,০০০,০০০, বিলিয়ন, অনেক অনেক সংখ্যা পড়ি। বাট সবগুলা সংখ্যার একটা বেস থাকে, যেগুলোর মাধ্যমে আমরা অন্য সংখ্যাগুলো পেতে পারি। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এগুলো হলো আমাদের বেসিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা এই সংখ্যাগুলো শিখলে কি, এই সংখ্যাগুলো পাশাপাশি বসিয়ে, অন্যভাবে বসিয়ে, আগে পিছিয়ে বসে আমরা বিভিন্ন সংখ্যা পাই। আজকেও আমরা আলোচনা করব এই ত্রিকোণমিতিতে এই বেসটা কিভাবে তৈরি হয়েছে, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ। আমরা মূলত প্রথমে যেটা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস নামের একজন বৈজ্ঞানিক একটা সূত্র দিয়েছেন। সূত্রটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কোন রকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটি কোণ সমকোণ থাকলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের উনি যেটা বলেছেন, অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান হবে। এটা কে বলেছেন? আমাদের পিথাগোরাস সাহেব। যেখানে যদি আমি এই কোণটাকে, যেখানে আমি হিসাব করেন থিটা, এই সি কোণটাকে আমি যদি থিটা ধরি, থিটার হিসাবটা আমরা অনেক সময় মিলাতে পারি না, কোনটা ভূমি কোনটা লম্ব। অতিভুজটা আমাদের সব সময় মাথায় থাকে যে 90 ডিগ্রির বিপরীত পাশেরটা, যেটা 90 ডিগ্রির বিপরীত পাশেরটা কি আমাদের জন্য হলো অতিভুজ। আমরা এখন সমস্যা হলো ভূমি কোনটা এবং লম্ব কোনটা, এটা আইডেন্টিফাই করতে পারি না। চলুন এটা দেখি আমরা প্রথমে। আমরা যদি এই কোনটাকে থিটা ধরি, আমরা যেটাকে থিটা ধরবো, আমরা সাধারণত জানি কি 90 ডিগ্রির অপর পাশেরটা হলো কি অতিভুজ। এখন থিটা হিসাব করে আমরা যদি এই সি কোণকে থিটা ধরি, সি কোণের এই পাশের যে বাহুটা থাকবে এটা হলো ভূমি, এটা হলো আমাদের ভূমি। এই সি কোণের অপোজিট যে বাহুটা থাকবে এবিটা হলো আমাদের লম্ব। একইভাবে চলুন আমরা যদি এখন এক কোণকে থিটা ধরি, চলুন আমরা এক কোণকে এখন থিটা ধরি। আমরা যদি এখন এক কোণকে থিটা ধরি, কি বলছিলাম? কোণের পাশেরটা হবে কি ভূমি, এখানে এবি কি হবে? ভূমি। এখানে এবি হবে ভূমি, আর আমাদের লম্ব কোণটা হবে বিসি হবে লম্ব। জাস্ট এখানেও সেম, আপনাদের 90 ডিগ্রির অপোজিটটা কি হবে? অতিভুজ। আমি এগুলো কেন বলতেছি যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস কি বলছে কি বলে নাই, এগুলো বলার মূল কারণ হলো মূলত আমাদের ত্রিকোণমিতি এখান থেকে শুরু। কিভাবে ত্রিকোণমিতি? এখানে তিনটা, এই ত্রি শব্দের অর্থ মানে কি? সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি কিভাবে করা হয়? সমকোণী ত্রিভুজের ১, ২, ৩ এই তিনটা নিয়ে বিভিন্ন অনুপাত বসিয়ে আমরা যেই ম্যাথগুলা করি এগুলোই ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিতে আমরা সাধারণত ৬টি অনুপাত পাই। আমরা মূলত এই ত্রিকোণমিতিতে কয়টি অনুপাত পাই? ৬টি অনুপাত পাই। অনুপাতগুলো কি? অনুপাতগুলো হলো সাইন, কস, ট্যান, সেক, কট, কোসেক। আসেন ভাইয়া, এখানে একটা বিষয় লক্ষ্য করছি। যেমন ধরেন আমার এখানে আমি এই কোণটাকে থিটা ধরছি, এই কোণের আন্ডারে যেটা হবে সেটা আমরা লিখছি। কথা বুঝছেন? যদি আমরা এই কোণকে থিটা না ধরে অনেক ক্ষেত্রে আমরা কি করি, এই কোণকে ধরেন আমি জ্ঞা ধরছি, এই কোণকে ধরছি আমি এ, আমরা কি লিখবো? সাইন এ। এটা কেন? এই জিনিসটা কেন? হোয়াট? এই জিনিসটা হওয়ার কারণ হলো ভাই থিটা হলো কোণ নির্দেশ করে, আর এগুলো হলো সাইন, কস, ট্যান, সেক, কট, কোসেক। এগুলো হলো আমাদের অনুপাত। এবার আসো, অনুপাতগুলোর মধ্যে একটির সাথে আরেকটির যে সম্পর্কটা আছে এটা মূলত গুণাত্মক বিপরীত রাশির মতো। যেমন ধরেন আমি এখানে একটা সংখ্যা নিয়েছি এ, এখানে এ, এর গুণাত্মক বিপরীত রাশি কি হবে? 1/a। এটাকে বলতে গুণাত্মক বিপরীত। এই গুণাত্মক বিপরীত রাশির মধ্যে সম্পর্ক কার সাথে কি?
যেমন ধরেন আমি লিখতেছি এখানে সাইনের সাথে, এই সাইনের সাথে হলো কোসেকের, যেমন ধরেন সাইন টিটা ইকুয়াল কোসেক টিটা। একইভাবে কস টিটার সাথে সেক টিটা, কস টিটার সাথে আমাদের এই কস টিটার সাথে 1/sec টিটা কি কোন রকম সম্পর্ক? গুণাত্মক বিপরীত সম্পর্ক। একইভাবে এই tan এর সাথে কার সম্পর্ক? cot এর সম্পর্ক। এটা আমরা সাধারণভাবে জানি। সেম ভাবে এই গুণাত্মক বিপরীত মানে কি? হোয়াট গুণাত্মক বিপরীত? যেমন ধরেন আপনি এখানে লিখছেন cot টিটা, cot টিটা, এটার গুণাত্মক বিপরীত হিসেবে আমরা কি লিখতে পারি? সম্পর্ক কার সাথে? 1/tan টিটা, tan এর সাথে সম্পর্ক। একইভাবে আমরা এটাও করতে পারি যে tan টিটা লিখলে আমরা tan টিটা সমান 1/cot টিটা। তার মানে কি? আমি আবার বলতেছি, তার মানে সাইনের সাথে সম্পর্ক কার? সাইনের সাথে সম্পর্ক কোসেকের, tan এর সাথে সম্পর্ক কটের, cos এর সাথে সম্পর্ক কার? সেকের। এটা মূলত গুণাত্মক বিপরীত। এখানে আমি যদি এ ধরি, পরেরটা কি হবে? 1/a। বুঝছেন? এই ছয়টা অনুপাত আমরা সব সময় ত্রিকোণমিতি ইউজ করি, সব সময় ব্যবহার করি, যেটা আমাদের ত্রিকোণমিতি একদম মূল ভিত্তি হিসেবে ধরতে পারেন। আমি যে এখানে বলতেছি যে এটা গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত কোনটা দেখেন, বিশেষ করে আপনি যদি লেখেন সাইন টিটা, সাইন টিটা, সাইনের সাথে আমি কার সম্পর্ক বলছিলাম? কোসেকের। কোসেকের সাথে হলে আপনি কি লিখতে পারেন? 1/কোসেক টিটা। একইভাবে ধরেন আপনি কোসেক টিটা দেওয়া আছে, কোসেক টিটা দেওয়া আছে, আপনি কি লিখতে পারবেন? 1/সাইন টিটা। এটা মূলত গুণাত্মক বিপরীত, একটা আরেকটার কি গুণাত্মক বিপরীত। একইভাবে আপনি এখানে লেখেন সেক টিটা, সেক টিটার ক্ষেত্রে কি লেখা যায়? 1/cos টিটা। একইভাবে cos টিটা সমান 1/sec টিটা। এখন লিখুন tan টিটা 1/cot টিটা। একইভাবে এখানে cot টিটা cot টিটা সমান 1/tan টিটা। একইভাবে কি বলছিলাম আমি এখানে, একটা আরেকটা বিপরীত। কোন রকম বিপরীত? গুণাত্মক বিপরীত। সাইনের সাথে কোসেকের সম্পর্ক, সেকের সাথে কসের, tan এর সাথে কটের সম্পর্ক। এখন আমরা এখানে প্লাসের সূত্রগুলো লিখছি। প্লাসের সূত্রগুলো হলো এই তিনটা সূত্র বেসিক। আমি অল টাইম প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করব কি এই তিনটা সূত্র, প্লাসের সূত্রের ক্ষেত্রে কি এই তিনটা সূত্র সবসময় বেসিক লেভেলের। চলুন এখানে স্কয়ারটা মূলত কি? স্কয়ারটা মূলত এভাবে দেওয়া আছে, অনলি কোণের উপর না, অনুপাতের উপর না, এটা পুরোটা কোণের উপর দেওয়া আছে। এটা মানে কি? এটা মানে হলো সাইন থিটা স্কয়ার। এটা মূলত পুরোটা মানের উপরেই দেওয়া আছে। এবার চলুন এই প্রতিটা সূত্রকে আমরা বিভিন্নভাবে প্রতিপাদন করতে পারি। এই প্রতিটা সূত্রকে আমরা বিভিন্নভাবে প্রতিপাদন করতে পারি। আমি অনলি এক নাম্বারটা আপনাদের প্রতিপাদন করে দেখাবো, আর দুইটা আপনারা করে নেবেন। সবাইকে SW হিসেবে দিলাম ইনশাল্লাহ। প্রথমটা আমি প্রতিপাদন করে দেখাবো, একটা একটা করে আমি প্রতিপাদন করে দেখাবো। আসুন প্রথম সূত্রটা আমরা প্রতিপাদন করে দেখি। প্রথম সূত্র থেকে আমরা বিভিন্ন অনেক রকম সূত্র পাবো। আমরা বলি না যে এই সূত্রগুলো শিখতে হবে, এই সূত্রগুলো শিখতে হবে না। ভাইয়া প্রথমে যে তিনটা সূত্র দিছি আমি, এই তিনটা সূত্রই বেসিক। এর পরের গুলা প্রতিপাদন করে আসে কিভাবে দেখুন। এখানে আমি cos স্কয়ার থিটা বের করি, cos স্কয়ার থিটা বের করি। cos স্কয়ার থিটা সমান কি? দেখেন এই প্লাসটা এই পাশে গেলে কি হবে? -1 মাইনাস সাইন স্কয়ার থিটা। একইভাবে আমি এটা থেকে নতুন একটা সূত্র পাইছি না এটা। এবার আসুন একইভাবে আমি সাইন স্কয়ার থিটার মান বের করি। সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখান থেকে কোনটা পাইছি? আবার এটা পাইছি। একইভাবে চলুন এই দুটোটাকে প্রতিপাদন করে আরো কিছু সূত্র পাওয়া যায়। এই দুটোটা, এই স্কয়ারটা কি আছে? এখানে একটা স্কয়ার আছে, এর পাশে পুরাটার উপর কোনো স্কয়ার নেই। আমরা উভয় পক্ষকে রুট করে দিব। এখানে উভয় পক্ষকে রুট করলে কি আসবে? স্কয়ার রুটে কাটা √1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
ওকে, একইভাবে দেখুন এটাকে সাইন থিটা ইকুয়াল রুট 1 মাইনাস কস স্কয়ার থিটা। এভাবে আপনারা প্রতিটা সূত্রে, আমি যে তিনটা সূত্র এখানে লিখে দিয়েছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, যে তিনটা সূত্র লিখে দিয়েছিলাম, এই তিনটা সূত্রকে এভাবে আপনি প্রতিপাদন করে প্রত্যেকটা থেকে এভাবে পাঁচটা পাঁচটা করে সূত্র পাবেন। তার মানে কি আমাদের কয়টা সূত্র একসাথে ক্লিয়ার হয়ে গেল? 15টা সূত্র। 15টা সূত্র আমাদের একসাথে ক্লিয়ার হয়ে গেল ইনশাল্লাহ। এবার আসুন পরবর্তীতে আমি কিছু সূত্র দিচ্ছি, এগুলো দেখুন। এবার দেখুন আমি একটা ত্রিভুজ আঁকছি এখানে, এবিসি ত্রিভুজের সমকোণ কোনটা? এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমরা চলুন দেখুন আমি কি বলছিলাম, যে আপনি যে কোণটা ধরবেন, যে কোণটা ধরবেন, ধরেন আমি এটাকে থিটা ধরছি, এটাকে থিটা ধরছি, তো এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ভূমি কোণটা হবে। ভূমি কোণটা বলছে আমি যেটাকে আপনি থিটা ধরবেন, যে কোণটাকে থিটা ধরবেন, এর পাশের এই বাহুটা কি হবে? ভূমি। এই বাহুটা হবে ভূমি, ভূমি। এরপর এই থিটার বিপরীত বাহুটা কি হবে? লম্ব। এবার আসুন অতিভুজ। হোয়াট অতিভুজ? অতিভুজ তো অল টাইম 90 ডিগ্রির বিপরীতটা, এটা হলো আমাদের অতি। এবং আমরা যে ছয়টা জ্ঞান শিখছিলাম, ত্রিকোণমিতিক অনুপাত শিখছিলাম, এই ছয়টাকে আমরা এই কোণের মাধ্যমে, এই থিটার মাধ্যমে অ্যাপ্লাই করব। ভাইয়া আমি আবার বলতেছি, এখানে যখন আমি সমকোণী ত্রিভুজের এই কোণটা ধরছি, নিজের ইচ্ছা মতো একটা কোণ ধরছি, এই কোণটার এই একদম কাছাকাছি যে বাহুটা থাকবে এটা হবে ভূমি, অপরের দিকে যে বাহুটা থাকবে এটা হবে লম্ব, এবং 90 ডিগ্রির, আমার কথাগুলো একদম স্পষ্টভাবে শুনিও, 90 ডিগ্রির যেটা অপোজিট থাকবে, বিপরীত দিকে থাকবে, এটা হবে কি আমাদের অতিভুজ। অতিভুজ। চলো আমি 6টা অনুপাত ধীরে ধীরে লিখবো, আপনারা খেয়াল করবেন। সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটার মূলত আমরা এই কোণটাকে থিটা হচ্ছে, সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। কেমন? লম্ব ডিভাইড বাই কি? অতিভুজ। একইভাবে cos থিটা সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। একইভাবে tan থিটা সমান কি? tan থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার আসুন চলুন এগুলার কিছু শর্টকাট আমরা এই তিনটা যদি মনে রাখি, এই তিনটা বিশেষ করে sin থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইড বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি, এই তিনটা যদি আমরা মনে রাখি, এই তিনটা অনুপাত যদি আমরা মনে রাখি, আমরা বাকিগুলোও বের করতে পারবো, বাকি তিনটার ক্ষেত্রেও আমরা বের করতে পারবো। চলুন আমরা একটু শর্টকাট শিখি। প্রথমটা শর্টকাট আমি একটু আপনাদেরকে বল দিচ্ছি, দ্বিতীয়টা এবং তৃতীয়টা সবগুলা বল দিচ্ছি। শর্টকাটটা আপনারা একটু লিখে রাখতে পারবেন। সাগরে লবণ অধিক, সাগরে লবণ অধিক, কবরে কবরে ভূমি অধিক, এবং ঠ্যাং লম্বা ভূত। ঠ্যাং বা ঠ্যাং বানানটা একটু পারি না, লম্বা ভূত। এখানে কোনটা কি মনে রাখবে আমি আপনারা বলি। সাগরে সাইন, সাগরে সাইন থিটা, সাগরে মানে কি সাইন থিটা, লম্ব ডিভাইড বাই অতি কি লবণ অধিক, সাগরে লবণ অধিক, সাইন লম্ব অতিভুজ। বুঝছেন? একইভাবে cos থিটা, cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখানে কবরে ভূমি অধিক, কবরে মানে cos, cos cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইড বাই অতিভুজ। এবার আসুন tan এর ক্ষেত্রে, tan এর ক্ষেত্রে কি? ঠ্যাং লম্ব ভূত। ঠ্যাং মানে কি? টি এ এন, ট্যান, ট্যানজেন্ট। এরপরে লম্ব, লম্ব ডিভাইড বাই ভূত, ভূমি। তার মানে কি যারা এখানে ঠ্যাং লম্ব ভূত। এবার আসুন আমরা পরবর্তী অনুপাত তিনটা নিয়ে তুলনা করি।
আমরা কি বলছিলাম, সাইনের সাথে কতের সম্পর্ক কি, গুণাত্মক বিপরীত। চলুন আমরা লিখি। আচ্ছা, যখন গুণাত্মক বিপরীত হবে তার মানে কি, সাইনের ক্ষেত্রে এখানে যেটা বসবে সেটা কোসেকের ক্ষেত্রে কি উল্টে যাবে না, উল্টা বসবে না। চলুন আমরা লিখি, অতি অতিভুজ ডিভাইড বাই লম্ব। ওকে, এবার আসুন আমরা কসের ক্ষেত্রে লিখি। কসের ক্ষেত্রে কসের গুণাত্মক বিপরীত কি, সেক। সেক থিটা সমান কি, অতি ডিভাইড বাই ভূমি। ও সেক থিটা সমান কি, অতি ডিভাইড বাই ভূমি, অতিভুজ ডিভাইড বাই ভূমি। এবার আসুন ট্যান। ট্যানের গুণাত্মক বিপরীত কি, ট্যানের গুণাত্মক বিপরীত হলো কট। এবার আমরা কটটা লিখি, কট থিটা ইকুয়াল ভূমি ডিভাইড বাই লম্ব। আমি কি বলছিলাম ওখানে স্কয়ার এবং প্লাসের সূত্রের ক্ষেত্রে কি বলছিলাম, জাস্ট প্লাসের তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে, আর গুলা মনে রাখতে হবে না। এখানেও সেম, আমরা শুধু এই তিনটা সূত্র মনে রাখবো। এগুলা এখান থেকে বের করা যায় কিভাবে, সাইনের গুণাত্মক বিপরীত হলো কোসেক, কসের গুণাত্মক বিপরীত হলো সেক, ট্যানের গুণাত্মক বিপরীত হলো কট। এভাবে আমরা বের করতে পারবি একদম সহজে। একইভাবে দেখুন আমরা আরো দুটা সূত্র শিখবো। এই দুটা সূত্র মূলত ট্যান এবং কটের ক্ষেত্রে, এই দুটা সূত্র আমাদের মনে রাখা দরকার। চলুন আমরা কি জানি, ট্যান থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, সেম না? ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এবং কট থিটা সমান, আমরা কি জানি, ট্যান কটের গুণাত্মক বিপরীত, অথবা কট ট্যানের কি গুণাত্মক বিপরীত। চলুন আমরা লিখি, এটা যদি ট্যান থিটা ইকুয়াল কি সাইন বাই কস হয়, আর কট থিটা সমান কি হবে, কস বাই সাইন। এবার দেখুন ভাইয়া, এখানে থিটা ইজ করতে, হোয়াট ইজ থিটা? থিটা হলো ভাইয়া কোণ নির্দেশ করে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি, 180 ডিগ্রি, অনেক কোণ নির্দেশ করে। ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে জানবো আস্তে আস্তে। এখানে হোয়াট ইজ থিটা, থিটা আমাদেরকে নির্দেশ করে মূলত কোণ। এটা আমাদের কি নির্দেশ করে, কোণ। কারণ আমাদেরকে কোন জায়গায় আমি থিটা না ধরে আমি এই কোণটাকে ধরছি এক্স, এই কোণটাকে কি ধরছি এক্স। এক্স ধরছি মানে কি, এখানে আমি লিখতে পারবো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এভাবে 6টা লিখতে পারবো। কেমন? দেখুন আপনি এখানে লিখছেন ট্যান এক্স, ট্যান এক্স সমান কি লেখা যায়, সাইন বাই কস, সাইন এক্স ডিভাইড বাই কস এক্স, এভাবে লেখা যায়। তার মানে কি, এর জাস্ট এখানে এই অনুপাতের পরে যেটা থাকবে সেটা কি, সেটা মূলত একটা কোণ, ডিগ্রি আকারে থাকবে, হতে পারে রেডিয়ান আকারে থাকবে। এতক্ষণ আমি মূলত এই কোণটাকে ধরছিলাম। চলুন এখন আপনি নতুন করে আপনার মতো করে সাজান, এ বি সি ডি, একটা সমকোণ ত্রিভুজ সাজাইছেন। একইভাবে আমরা এখন হিসাব করব যে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। খেয়াল করে দেখুন, এই 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা থাকবে সেটা কি, অতি, মানে কি অতিভুজ। আমি কি বলছিলাম, যেটা থিটা, থিটা আপনি যেটা ধরবেন সেটা পাশেরটা কি, ভূমি, এবং এই থিটার অপোজিট পাশের, এই কোণের অপোজিট পাশের বাহুটা কি হবে, লম্ব। যদি আমাকে বলা হয় এখানে আপনি এখানে ট্যানের অনুপাতটা বের করুন, ট্যানের অনুপাতটা চলেন আমরা বের করি, ট্যান লম্ব বুট, তার মানে কি ট্যান থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। এখানে বিভিন্ন মান দেওয়া থাকবে বাহুর, আমরা ম্যাথগুলো একদম ইজিলি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এখন আপনাকে যদি বলা হয় কট থিটা বের করুন, কট থিটা হোয়াট, ট্যানের বিপরীত, ট্যানের বিপরীত ভূমি ডিভাইড বাই লম্ব। আমাদের স্টুডেন্টের সমস্যা হয় মূলত এই বেসিকটা নিয়ে। ভাইয়া যে আবার বলতেছি, যে কোণটাকে ধরবে সেই কোণের পাশেরটা হলো কি, ভূমি, 90 ডিগ্রির অপোজিটটা হলো অতিভুজ।
যে কোণটা ধরছো টিটা আকারে, এই কোণটার বিপরীত পাশেরটা কি হবে? লম্ব। চলুন আমরা সূত্র পদ্ধতিটা লিখে দেখি। এবিসি সমকোণী ত্রিভুজের যদি এই কোণটা যদি আমি থিটা ধরি, এটার ক্ষেত্রে আমরা কি কি পাই এগুলা লিখি। আমি লিখবো জাস্ট আপনাদের যেগুলো দরকার, যেগুলো আপনাদের মাথায় ঢুকালে পরবর্তীতে হতে পারে আপনি সূত্রটা ভুলেও গেছেন, ভুলে যাওয়ার পর আপনি কি করবেন, এটাকে প্রতিপাদন করে বের করতে পারবেন। চলুন আমি জাস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলো এখানে লিখে দিব। এখানে কি লেখা যায়? সাইন থিটা সমান কি জানি আমরা 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা। কস থিটা সমান 1 বাই সেক থিটা। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। ভাইয়া এই তিনটা মনে রাখলে আমরা পরবর্তীতে আরগুলো বের করতে পারবো। একটা এটার কি সাইনের সাথে কোসেকের সম্পর্ক কি? গুণাত্মক বিপরীত। তার মানে কি তুমি কোসেক থিটা সমান কি লিখতে পারো? 1 বাই সাইন থিটা বের করা যায়। আমাদের এটা শুধু মাথায় এটা রাখলে হবে। তার মানে এই তিনটা সূত্র আমাদের অবশ্যই কি মাস্ট বি মুখস্থ রাখতে হবে এখানে। এবার আসুন আর তিনটা সূত্র লিখি আমি। এ স্কয়ার প্লাসের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই তিনটা সূত্র কি আমাদের জন্য মনে রাখতে হবে। প্লাসের সূত্র দেখেন অনেক জায়গায় মাইনাস আকার দিছে, হ্যাঁ সেম সূত্র। ভাইয়া রিকোয়েস্ট করবো আপনাদের প্লাস আকারে মনে রাখুন, যেন আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে রুট করে স্কয়ার করে আমরা নতুন করে সূত্রগুলো যেন কি প্রতিপাদন করতে পারি। এটা একটা বাক্স আপনাদের জন্য। এবার আসুন 3 নম্বরে যেটা কি সাইন থিটা। আমরা কি জানি এটা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা হিসাব করি এটা কি হবে? ভূমি। এটা হবে লম্ব, এটা হবে কি অতিভুজ। এই ত্রিভুজটার থেকে আমরা হিসাব করি, আমরা কি বলছিলাম সাগরের লবণ অধিক। তার মানে কি সাইন থিটা ইকুয়াল কি লম্ব ডিভাইড বাই অতিভুজ। কেমন? এরপরে কি বলছিলাম আমরা? কবরে ভূমি অধিক cos থিটা। cos থিটা সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। একইভাবে আমরা কি শিখছিলাম? ঠ্যাং লম্ব ভুজ। তার মানে কি tan থিটা সমান লম্ব ডিভাইড বাই কি ভূমি। কেমন? একদম ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আসুন, হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন ভাইয়া কোসেকেরটা কিভাবে বের করবো? ভাই কি বলছিলাম গুণাত্মক বিপরীত। কোসেকেরটা কি হবে? এটা উল্টে যাবে। কোসেকের ক্ষেত্রে কি হবে? অতি ডিভাইড বাই লম্ব। এখানে সেকের ক্ষেত্রে কি হবে? অতি ডিভাইড বাই ভূমি। এখানে কটের ক্ষেত্রে কি হবে? ভূমি ডিভাইড বাই লম্ব। এভাবে আমাদের এটাও মনে রাখতে হবে। এই তিনটা বক্স যদি আমরা একদম ভালোভাবে মনে রাখি, আমরা পরবর্তী সূত্রগুলো কি একদম সহজে বের করে ফেলতে পারবো। আই রিকোয়েস্ট অল টাইম দিস দিস দিস, এই তিনটা বক্স আমাদের যেন সব সময় মনে থাকে। কেমন? যেন মাথার মধ্যে কি ঢুকে একদম সহজে ব্রেনের মধ্যে ক্যাপচার হয়। আসুন আপনি এসবের ক্ষেত্রে আমরা একটা চার্ট শিখি থিটার কোণের মানের। সাইন 30 ডিগ্রি মানে কি? থিটার মান এখানে 30 বসেছে। সাইন 30 ডিগ্রি এর মান কত? কস 30 ডিগ্রি এর মান কত? সাইন 45 ডিগ্রির মান কত? টেন 60 ডিগ্রির মান কত? এগুলো আমাদের বের করতে হবে। চলুন এই চার্টটা নিয়ে আমরা আলোচনা করব এখন। এবার আসুন আমরা ত্রিকোণমিতিতে যে জিনিসটা সমস্যা অনুভব করি, যে জিনিসটা সমস্যা আমাদের সব সময় হয় এই কোণের মান নিয়ে। আমরা সাধারণত এতদিন কি লেখাছিলাম, এতক্ষণ আমরা কি লেখাছিলাম? সাইন থিটা। এখানে থিটার বদলে কি লেখা হচ্ছে? থিটা সমান ধরছি আমি কত 30 ডিগ্রি। তার মানে কি সাইন
সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এখানে মূলত আমাদের এই অনুপাতের পাশে আমরা কোণের মানটা বসিয়ে বিভিন্ন মান পাই। এগুলা হলো এই কোণের মানগুলা হলো এগুলা। যেমন ধরো কি সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান কত 1। এই দুটা ত্রিভুজটা একটু ত্রিভুজ জোনটা কিন্তু ভালো করে দেখো। এই দুটা ত্রিভুজের মাধ্যমে আমরা মানগুলো পেতে পারি। এগুলা হলো বেসিক ত্রিভুজ। আমি অল টাইম বলি, অনেক স্টুডেন্ট জান না এই মানগুলো কোথা থেকে পাওয়া হয়েছে। চলুন আমরা এখানে বসাই। সাইন আমি 30, দেখুন এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 45, এটাও 45। ত্রিভুজের মোট কোণের মান কত? মোট তিনটা কোণের মান কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এর মধ্যে এখানে 90 ডিগ্রি নিয়ে ফেলছে, তার মানে কি এটা 30 হলে এটা কত 60। আমি লিখি সাইন 30 ডিগ্রি, সাইন থিটা বদলে কি লিখছি 30 ডিগ্রি। এবার আসুন আমি কি বলছিলাম তখন কি হবে, এটা ভূমি। এবার আসুন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা কোনটা ধরছি, এটা। সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে কি এটা ভূমি, কোণের পাশেরটা হলো ভূমি এবং কোণের অপোজিটটা হলো কি লম্ব, আর 90 ডিগ্রির অপোজিটটা হলো কি আমাদের অতিভুজ। অতিভুজ। চলুন আমরা কি জানি সাগরে লবণ অধিক, সাগরে লবণ অধিক, লবণ এখানে কত মানে লম্ব কত 1 লিখছি। এরপর অধিক মানে কি অতিভুজ, অতিভুজের মান কত 2। এখানে দেখেন আমাদের এই মানটা কোথায় পাওয়া গেছে, এখানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, কোন ত্রিভুজ থেকে পাইছি, এই ত্রিভুজ থেকে। এবার আসুন সাইন 45 ডিগ্রি মান বের করে আমরা সাইন 45 ডিগ্রি সেম ভাবে বের করি। চলুন সাইন 45 ডিগ্রি মান কি দেখুন, এই কোণটা ধরলে আমি থিটা হিসেবে 45 ডিগ্রির ক্ষেত্রে এই কোণটা ধরলে সাগরে লবণ অধিক, লবণ মানে লম্ব, সাগরে লবণ অধিক, লবণ মানে লম্ব ডিভাইড বাই কি 1/2। দেখেন এটা লবণ মানে লম্ব অতি √2। তার মানে কি এখানে কত পাইছি আমি, এখানে কত পাইছি সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। একইভাবে এবার আসুন একইভাবে আমরা কসের ক্ষেত্রে বের করতে পারি। চলুন এবার আমরা লিখি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। cos কি এই কোণটা ধরছি না আমি, এটা ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ। চলুন আমরা কি জানি খবরে ভূমি অধিক, খবরে ভূমি অধিক, ভূমি মানে কি এটা √3, অধিক মানে কি 2 অতিভুজ। এখন আমরা মানটা লিখি cos 30 ডিগ্রি মান কত √3/2। একইভাবে আমরা সবগুলা মান বের করে ফেলতে পারি, এটাতে 0 আসবে। একইভাবে আমরা সবগুলার মান বের করে ফেলতে পারি, 0, হাফ, 1/√2, এরপরে 1, প্রত্যেকটা মান বের করে ফেলতে পারি। দেখেন আপনারা কোণের মানগুলো বসায় দেখেন, বিশেষ করে সবসময় মিলবে কত 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো সবসময় মিলে। একইভাবে আপনারা বের করুন tan 30 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত, এগুলো একদম সহজভাবে বের করুন। আমি এখানে লিখে দিচ্ছি tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এবার একটা জিনিস খেয়াল করুন, এখানে যেটা করা যায়, আমাকে বলতে পারেন ভাইয়া আপনি সাইন কস ট্যান এগুলো সবগুলোর মান লিখলেন, এগুলোর মানগুলো কেন লিখলেন না, লিখলেন না? ভাইয়া আমি প্রথমেই বলছিলাম কতগুলো সূত্রে, গুণাত্মক বিপরীত মানে এটা সাইনের সাথে কোসেকের সম্পর্ক কি গুণাত্মক বিপরীত। কেমন এইভাবে আমরা মানগুলো বের করে ফেলতে পারি। যেমন ধরেন আমাকে বলা হয়েছে কি কোসেক 30 ডিগ্রি এর মান কত, হোয়াট 30 ডিগ্রি এর মান কত, আমরা এখানে সাইন 30 ডিগ্রির মান কত পাইছি হাফ। এই হাফটাকে উল্টাই দিব,
হাফটাকে উল্টাই দিলে, যেমন হাফকে উল্টাই দিলে এটা হলো হাফ, হাফটাকে যখন আমরা উল্টাই দিব কত আসবে, 2/1। নিচের ওয়ানটা লিখতে হয় না, যার কারণে কোসেক, যার কারণে কোসেক 30 মান কত, 2। আমরা এখানে লিখে ফেলতে পারি 2। একইভাবে চিন্তা করুন, আমাদেরকে বলা হয় cot 30 মান কত। আসুন আমরা tan 30 মান কত জানি, tan আমরা tan 30 মান কত জানি, 1/√3। যদি আপনাকে cot বের করতে বলে, cot 30 মান কত হবে, অনলি √3। কি এটা জাস্ট উল্টে গেছে, যার কারণটা কি, গুণাত্মক বিপরীত। একইভাবে দেখুন আমরা কিসের মাধ্যমে, এই সাইনের মাধ্যমে কোসেকের সবগুলো মান বের করে ফেলছি, কসের মাধ্যমে সেকের সবগুলো মান বের করে ফেলছি, টেনের মাধ্যমে কটের সবগুলো মান বের করে ফেলতেছে। আচ্ছা ভাই, এখানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মিন্স হোয়াট মিন্স অসংজ্ঞায়িত, এটা কেন হয়েছে? আমরা প্রথমে ট্যানের ক্ষেত্রে এটা তুলনা করি ভাইয়া, ট্যানের ক্ষেত্রে এটা তুলনা করি। চলো বিশেষ করে আমি বলি, ট্যানের ক্ষেত্রে এটা তুলনা করি, ট্যানে এটা 0, এটা অসংজ্ঞায়িত কেন হয়েছে। আসো আমরা কি জানি, ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি মান কত, 0। কেমন, ট্যান 0 ডিগ্রি মান কত, 0। এই কট 0 ডিগ্রি মান কত হবে, আমি কি বলছিলাম, ট্যান 0 ডিগ্রি মান যদি 0 হয়, cos 0 ডিগ্রি মান কত হবে, 1/0। ওয়াই 1/0, এখানে মনে মনে একটা 1 থাকে না, আমরা যখন ম্যাথ করছিলাম ছোটবেলা থেকে, এখানে মনে মনে একটা 1 থাকে না, এই 1টা উপরে চলে আসছে, উল্টে গেছে, কারণ এটা এটার কি, ট্যান ট্যান কটের কি গুণাত্মক বিপরীত রাশি। আচ্ছা আসলে আমি এতক্ষণ যে গুণাত্মক বিপরীত রাশি বলতেছি, এটা কি মূলত আচরণ করে যে সরাসরি গুণাত্মক বিপরীত রাশি বলে ভাই এখনো কোথাও দেখি নাই, বাট এটা গুণাত্মক বিপরীত রাশির মতোই ধরা যায়। একইভাবে দেখুন, tan থিটা সমান যদি 0 হয়, tan 0 ডিগ্রির মান কত, 0 হয়, cot 0 ডিগ্রির মান কত হবে, 1/0। 1/0 কে আপনি ক্যালকুলেটরে মারি দেখেন এরর আসবে, যার কারণে এটাকে সরাসরি কি লেখা যায়, এটাকে সরাসরি লেখা যায় অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত সরাসরি লিখে যায়। যার কারণে দেখেন এখানে tan 0 ডিগ্রি মান 0 হলে cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। একইভাবে এখানে cot 90 ডিগ্রি মান কত, 0 হলে ইয়ার মান কত, tan 90 ডিগ্রি মান কত, অসংজ্ঞায়িত। একটার কারণে আরেকটা উল্টে গেছে। একইভাবে আপনি এই sin 0 ডিগ্রির সাথে cos 0 ডিগ্রির তুলনা করে দেখুন। একইভাবে আপনি এখানে cos 90 ডিগ্রির সাথে আপনি এই sec 90 ডিগ্রির তুলনা করে দেখুন, সেম ভাবে সবগুলাই আসবে। আচ্ছা আরেকটা জিনিস দেখুন, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে কখন আপনি মান ভুলে গেছেন, যে tan এর মান ভুলে গেছেন, আমি সবসময় কি বলি, sin এর মানটা অবশ্যই মনে রাখতে হবে, sin এর মানটাকে অবশ্যই মনে রাখতে হবে। কিভাবে, sin এর ক্ষেত্রে দেখুন, এটা স্বাভাবিক মনে রাখছেন আপনি, cos এর ক্ষেত্রে এটা কি উল্টা দিক থেকে ফলো হবে, উল্টা দিক থেকে। sin এর ক্ষেত্রে যদি এদিক থেকে এদিকে যায়, cos এর ক্ষেত্রে কি এদিক থেকে এদিকে আসবে। একইভাবে দেখুন, আমাদেরকে যদি কেউ বলে যে tan tan 30 ডিগ্রির মানটা বের করতে, ভাই আমরা কি জানি, এই সাইন থেকে আমরা সবগুলো বের করে ফেলবো। দেখো সাইন থেকে আমরা tan 30 ডিগ্রি মান বের করব কিভাবে, চলুন। এই দেখুন, আমরা tan এর ক্ষেত্রে কি জানি, যদি এখানে tan থিটা হয়, tan এটা থিটা, tan থিটা সমান কি, sin থিটা সমান cos থিটা। ওকে, tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা ডিভাইড cos থিটা। এখন চলুন আমরা বসাই, sin 30 ডিগ্রি মান কত, হোয়াট, sin 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, 1/2। cos 30 ডিগ্রি মান সেম ভাবে তুলনা করব, এখান থেকে এদিকে গেলে 0, হাফ, রুট 1/√2, √3 ডিভাইড বাই 2, 1, 0, হাফ, 1/√2, √3 ডিভাইড বাই 2। দেখুন cos 30 মান কত, √3 ডিভাইড বাই 2, আমি এখানে বসাই √3 ডিভাইড বাই 2। এখানে কি, এটা একটা সংখ্যা, এটা পুরোটা আলাদা একটা সংখ্যা, চলুন এটাকে কি করা যায়, আমি এটা এভাবে লিখতেছি, হাফ ভাগ, এভাবে আসে না, এটা মূলত √3 ডিভাইড বাই 2, √3 ডিভাইড বাই 2। এবার আসুন, এই ভাগ থেকে যখন আমরা গুণে নিয়ে যাব, এটাকে কি করতে হয়, উল্টাই দিতে হয়, হাফ গুণ 2 ডিভাইড বাই কত, √3। এখানে 2 2 কাটা, কত আসবে সর্বোপরি মান,
1/√3, বুঝছেন? তার মানে আমরা কি পাচ্ছি, tan 30 কি মান কত, সর্বোপরি আমরা কি পাচ্ছি এখানে, tan 30° ইকুয়াল 1/√3। জাস্ট ভাইয়া রিকোয়েস্ট করব কি, আপনারা শুধু এখানে সাইনের মানটা মুখস্থ রাখুন, আর যে শর্টকাটটা বুঝে দিচ্ছি এটা অ্যাপ্লাই করতে পারবেন কখন, শর্টকাট তাদের জন্য যারা বেসিক ক্লিয়ার করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছে, তাদের জন্য শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারেন এটাতে ইনশাল্লাহ। ভাইয়া এই পর্যন্ত যে ক্লাসটা নিছি ইনশাল্লাহ ত্রিকোণমিতির যে বেসটা ভালোভাবে দিয়ে দিতে পারছি। কারো কোথাও কোনো সমস্যা হলে ইনশাল্লাহ প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা জিনিস শেষে বলে যাই, এই চার্টটা আমি যেভাবে নিচ থেকে আঁকছি আপনারাও চাইলে কি আঁকতে পারেন এভাবে। ভাইয়ার যে টেকনিকটা শিখিয়ে দিছি এই টেকনিকের মাধ্যমে কিভাবে বসাইছেন, 0 থেকে এগুলো মানগুলো বসাইছেন কোন ওই আগে ত্রিভুজ যে দুটা আঁকাইছিলাম এই দুটা থেকে, এরপরে কি কসের মানগুলো কি সাইনের মানের গুলার উল্টা দিক থেকে বসে আসবেন, এরপর ট্যানের মান বের করবেন, এভাবে বের করতে পারেন, সরাসরি ত্রিভুজ থেকে বের করতে পারেন, অবশ্যই বের হবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে যেটা সুবিধা হলো আমাদের সব সময় ত্রিকোণমিতির ম্যাথে আমরা যদি সূত্রগুলা ভালোভাবে ক্লিয়ার করি, আমাদের ম্যাথগুলো করতে ভালো লাগে, ম্যাথগুলোর প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মে, যেটা আমাদের করা উচিত ইনশাল্লাহ। ভাইয়া জাস্ট এই বেসিকটা করাই দিছি, এটা সবার জন্য, এসএসসি এইচএসসি পরবর্তী যারা ইঞ্জিনিয়ারিং পড়বে সবার জন্য। এখন ত্রিকোণমিতিটা সব জায়গায় লাগে, কোথায় কোথায় লাগে, ক্লাস 10 এর ক্ষেত্রে আমাদের 9.1 9.2 অবশ্যই লাগবে। এর পরবর্তী যদি যাই আমরা ইন্টারে গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, পদার্থবিজ্ঞানে প্রায় জায়গায় লাগে, ভেক্টরে অবশ্যই লাগবে। তাছাড়া ত্রিকোণমিতিক অনুপাত, প্রথম পত্রে হায়ার ম্যাথ এবং দ্বিতীয় পত্রে বিপরীত ত্রিকোণমিতি সব জায়গায় লাগবে আমাদের এই বেসিকগুলা সাধারণ, তখন এই বেসিকগুলো পড়ানো হয় না, এই বেসিকগুলো আমাদের আগে থেকেই জানা থাকতে হবে ইনশাল্লাহ। আচ্ছা রাখি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।